ওয়েলকাম টু সাইকোলজিস্ট ফেয়ার। একটা শব্দ বেশ সম্প্রতি আমাদের মনে কতগুলো প্রশ্নের সৃষ্টি করেছে, সেটা হলো সাইকোড্রামা। সাইকোড্রামা কি? সাইকোড্রামাটা কিভাবে ইউজ করা হয়? এই প্রশ্নগুলো বেশ অনেকের মনেই দাগ কেটে যাচ্ছে। তো প্রথমেই যেটা বলবো সেটা হলো সাইকোড্রামা এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত না হলেও সাইকোথেরাপি এই শব্দটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত। সাইকোথেরাপি বললে আমাদের সিগমন্ড ফ্রয়েডের কথা মাথায় আসে, এবং সাইকোথেরাপির ঠিক আগের যে স্টেপটাকে যদি আমরা দেখি তাহলে আরেকটা টার্ম আমাদের মাথায় আসে, সেটা হলো সাইকো অ্যানালিসিস। তো সাইকো অ্যানালিসিস বললে পরে আমাদের মাইন্ডের যে তিনটে পার্ট রয়েছে, কনসিয়াস, আনকনসিয়াস এবং সাবকনসিয়াস, এই তিনটে মাইন্ডের কথা আমরা ভাবি। এবং সাইকো অ্যানালিসিসের যিনি জন্ম দিয়েছেন, অর্থাৎ যাকে ফাদার অফ সাইকো অ্যানালিসিস বলা হয়, সিগমন্ড ফ্রয়েড, তিনি কিন্তু আমাদের এই মাইন্ডের তিনটে লেভেল করেছেন এবং তার সাথে সাথে উনি ম্যাচ করিয়েছেন আমাদের পার্সোনালিটির কিছু ডায়নামিক্সকে, যেটা হচ্ছে ইগো এবং সুপার ইগো। এরকমভাবে কিন্তু উনি বেশ কিছু জিনিসকে উনি ম্যাচ করিয়েছেন। তো এরপরে উনি আরেকটা কনসেপ্ট দিয়েছেন, যেটা হচ্ছে ওনার থেরাপিউটিক কনসেপ্ট, যেটাকে বলা হয় সাইকোথেরাপি, এবং আগে এটাকে টক থেরাপি বলা হতো, যেহেতু কথাবার্তার মাধ্যমে একজন ক্লায়েন্টের সুস্থ সুন্দর জীবন কামনা করা যায় এবং তাকে সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে আনা যায়, সেই জন্য এটাকে টক থেরাপি বলা হয়। তো এবার প্রশ্ন হচ্ছে সাইকোড্রামাটা কি? সাইকোড্রামা হচ্ছে সাইকোথেরাপিরই কিন্তু একটা পার্ট, এবং এই যে সাইকোড্রামা, এটা প্রথম এসেছে 1920 সালে, এবং এটা এনেছেন যিনি, তিনি হচ্ছেন জ্যাকব মোরেনো। উনি আমেরিকান এবং অস্ট্রিয়ার সাইকিয়াট্রিস্ট। উনি কিন্তু এই যে শব্দটা সাইকোড্রামা, এটাকে কিন্তু উনি এনেছেন, এবং অবশ্যই উনি কিন্তু সিগমন্ড ফ্রয়েডের ফলোয়ার। তো এই সাইকোড্রামা বিষয়টা কি, এবং সাইকোড্রামাতে কি কি হয়, বা সাইকোড্রামার কি প্রিন্সিপালস রয়েছে, তো সেই সমস্ত কিছু জানতে ঠিক এর পরে যে ভিডিওটা আসছে সেই ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে, কারণ সেই পরের ভিডিওটাতে আমি তোমাদেরকে ডিটেলে বলবো যে সাইকোড্রামা কি, এবং সাইকোড্রামাটার মধ্য থেকে আমরা কি কি জানতে পারি, এবং আমাদের যে ভেতরকার যে কথা, অর্থাৎ আমাদের আনকনসিয়াস মাইন্ড যে কথাগুলো জানে, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা এই ড্রামার মাধ্যম দিয়ে আমরা কিন্তু আমাদের কনসিয়াস মাইন্ডে নিয়ে আসতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের চেতন মন এবং অবচেতন মনের মধ্যে যে একটা নাটকীয় সম্পর্ক রয়েছে, সেই নাটকীয় সম্পর্কের কথাই বলে হচ্ছে এই সাইকোড্রামা, এবং তার কিছু পয়েন্ট আছে, তার ক্যারেক্টারিস্টিক্স, সেই সবগুলো ডিটেলে আনবো পরের ভিডিওটাতে, এবং সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। দেখতে হলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, থ্যাংক ইউ।